হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শাপলার বড়া এর আগে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাপলা ফুলের বড়া। দেখুন, লালিপাপের মতো আমি একটুখানি করে শাপলা ফুলের ডাঁটিগুলোকেও একটু একটু করে রেখেছি। আর আমাদের ব্যাটারটা কিভাবে তৈরি করি সেটা তো আমরা সবাই জানি, কি কি দিতে হয়। এর মধ্যে দেওয়া আছে হলুদ, নুন, চাল গুঁড়ো, ময়দা, আর একটু দিয়েছি আমি বেসন। আর যদি আপনারা মনে করেন চাল গুঁড়ো নেই, তাহলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন। দেখুন, কাঁচা লঙ্কাগুলো কিন্তু উকি মারছে। এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি ফুলগুলোকে ডুবিয়ে রেখেছি। এইবার আমি এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। পাশে আমি কড়াতে তেলটাও গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে শাপলা ফুলের ললিপপগুলোকে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আপনারা একবার এই শাপলা ফুলের ললিপপটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি এক এক করে সমস্ত ললিপপগুলোকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হতে সময় দেব। বন্ধুরা দেখুন, কত সুন্দরভাবে ললিপপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো। এরপরেও আমার আরও কতগুলো ভাজতে হবে, সেগুলো আমি ভেজে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, সমস্ত ললিপপগুলো ভাজা হয়ে গেছে। আর এভাবে আপনারা অতি অবশ্যই করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। আর এই শাপলা ফুলটার ভেতরে যে একটা হলুদ রঙের দেখবেন কদম ফুলের মতো থাকে, সেটাকে কিন্তু পুরো ছিঁড়ে ফেলে দেবেন। আর শাপলা ফুলের ওপরে যে সবুজ রঙের দেখবেন সরু সরু করে যে পাতাগুলো থাকে, প্রথম প্রলেপটা, ওটাকেও কিন্তু ফেলে দেবেন। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকে এই ললিপপটা, শাপলা ফুলের ললিপপটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমি যাতে আনন্দের সহিত আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন রান্নাগুলো আনতে পারি।